আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাটন কষা। তবে রেগুলার রান্নার থেকে আজকের রান্নাটা একটু ব্যতিক্রম। আর কেন ব্যতিক্রম বলছি, যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক এনজয় করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে 1.5 কেজি মাটন নিয়েছি আর মাটনটাকে রেগুলার সাইজে করে কেটে কয়েকবার পানি বদলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকের মাটনের একটা স্মেল থাকে, সেটা সহ্য করতে পারেন না। তারা মাটনটা ধোয়ার সময় লেবুর রস ব্যবহার করে ধুয়ে নিলে আর মাটনের স্মেলটা থাকবে না। এবার মাংসটার জন্য কিছু মশলা রেডি করব। এর জন্য নিয়েছি 3 টুকরা দারুচিনি, 7টা ছোটো এলাচ, একটা বড় এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ এবং একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ। মশলাগুলো না টেলে বা না ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার সব মশলাগুলো গুঁড়ো করে নিলাম। আমি এই কাজটা ব্লেন্ডারের সাহায্যে করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এবার চুলায় একটা পাতিল বসিয়ে গরম করে 1/2 কাপ সয়াবিন তেল দিলাম। দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দুটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। সব মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দেব। এবার 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে মশলাগুলো 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে দেব। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মশলাগুলো কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার মাটনটা দিয়ে দেব আর মশলার সাথে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা লেগে যায়। এবার ঢাকনা লাগিয়ে মাংসটা 10 মিনিট হাই হিটে রান্না করে নিলাম। হাই হিটে প্রায় 10 মিনিট রান্না করার পর দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দেব আর মিডিয়াম হিটে ততক্ষণ রান্না করব যতক্ষণ মাংস থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এবার আবার ঢাকনা লাগিয়ে দেব। এখন অপেক্ষা করব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মিডিয়াম হিটে মাংসটা প্রায় 25 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন মাংসটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই মাংসের তেল ছেড়ে দেওয়াটা খুবই জরুরি। মাংস রান্নার ক্ষেত্রে এই পর্যায়ে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। যদি তেল না ছাড়ে তাহলে বুঝবেন মাংস কষানো হয়নি। আর ভালো করে মাংস কষানো না হলে মাংসের আসল টেস্ট পাবেন না। এই পর্যায়ে আপনারা মাংসটা চেক করে নেবেন মাংসটা কতটুকু সেদ্ধ হলো, আর সেদ্ধর ধরন অনুযায়ী পানি অ্যাড করতে হবে। আমি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম পানি দিতে হবে, কোনো অবস্থায় ঠান্ডা পানি দেওয়া যাবে না।
এতে করে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে যে অবশিষ্ট মশলা গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। প্রশ্ন থাকতে পারে এখন কেন মশলা গুঁড়ো দিলাম। এর কারণ হচ্ছে যদি গুঁড়ো মশলাটার অর্ধেক অংশ রান্নার শেষে দেন তাহলে দেখবেন রান্নায় খুব সুন্দর একটা কালার এসেছে, আর ঠিক একইভাবে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রাখবো। আর এভাবে 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করে নেব। মিডিয়াম হিটে প্রায় 20 মিনিট মাংসটা রান্না করে নিলাম। দেখুন কি চমৎকার কালার এসেছে। আর এই মাংসের স্বাদের মাত্রাটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আমি 2 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বলতে পারেন পেঁয়াজের বেরেস্তা কেন দেব। পেঁয়াজের বেরেস্তা দিলে মাংসের লুকটা যেমন আসবে, পাশাপাশি এর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ঢাকনাটা আবারও লাগিয়ে দেব আর চুলার জাল একদম লো করে দেব। আর এভাবে 10 থেকে 15 মিনিট দমে রাখবো। 15 মিনিট পর দেখুন কত চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হবে। গরম ভাত বা গরম গরম পোলাওয়ের সাথে এই মাটন কষা খাওয়াটা একেবারে জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাংসটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও বেশি সুন্দর হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।